কি ব্যাপার? কি দেখে চলে যাচ্ছেন শুনি? এই রে, দেখে ফেলেছে। ইয়ে মানে ওই আসলে আপনি কাল রাত্রিরে দুম করে ছেড়ে চলে যাওয়ার কথা বললেন তো, তাই ওই টেনশন থেকে চেক করতে এসেছিলাম। কি আমি ছেড়ে চলে গেছি কিনা? হ্যাঁ, না এমনি। আপনি কাজ করুন, আমি আসছি স্যার। কালকে রাতেও তো বেশ কয়েকবার চেক করতে উঠেছিলেন। এইসব টেনশন না করে টেনশনটা যেখানে করা উচিত সেখানটায় করুন। সামনেই তো পরীক্ষা, পড়াশোনায় মন দিন দয়া করে। কি করে টেনশন না করে থাকি বলুন তো? আপনি বারবার ছেড়ে চলে যাওয়ার কথা বলবেন আর আমার বুঝি টেনশন হবে না? আর বারবার ছেড়ে চলে যাবো বললে তো আমার ভয় করে। এবার এই ভয়টা কাটিয়ে অন্য কোনো কিছুর ভয় কি করে পাবো? তাই আর কি দেখছিলাম। শুনুন স্যার, আপনার কিন্তু কোথাও যাওয়া যাবে না, আমি বলে রাখলাম। সেটা সময় এলেই বোঝা যাবে। হ্যাঁ, সময়টা কিন্তু ঠিক সন্ধ্যে 7টা, মনে আছে তো স্যার? হ্যাঁ আছে। সন্ধ্যে 7? এই সন্ধ্যে 7টাতে কি আছে? বলা যাবে না। অন্য কেউ হলে তাও ভাবতাম, কিন্তু তুমি তো আমার কম্পিটিটর, তোমাকে আমি বলি কি করে বলো তো? তবে হ্যাঁ আনন্দী, তোমার তো খুব বুদ্ধি। তুমি বরং এক কাজ করো, মাথা খাটাও, দেখবে ঠিক উত্তর পেয়ে যাবে। আসি। কি আমাকে এখন এর জন্য মাথা খাটিয়ে উত্তর বের করতে হবে? উত্তর আবার কি? ওর তো কথায় কথায় সব প্রশ্নের উত্তরে তো ডক্টর আদিদেব লাহিড়ী। মা দুর্গা, তুমি আমাকে একটু এই পেতনিদের হাত থেকে ব্রেক দিতে পারো না? কম্পিটিটর বললো কেন? ওর সাথে আমার কিসের কম্পিটিশন? মাসিমা, ও মাসিমা, কষ্ট হচ্ছে আপনার? হ্যাঁ, চিন্তা করবেন না, ডাক্তারবাবু আসবে, আপনার এক্ষুনি চিকিৎসা শুরু হয়ে যাবে। ও ভাই, এই নাও ধরো, এই দেখো, এতে যা আছে আমার মনে হয় না মাসিমার অপারেশন আটকে থাকবে, সব ব্যবস্থা হয়ে গেছে। আরে দূর বাবা, দিদি বলছে আবার থ্যাংক ইউ বলছে। শোনো, আমি এতে আমার একার কন্ট্রিবিউশন নেই গো, হাসপাতালে সবাই মিলে সাহায্য করেছে। এখন চটপট মাসিমার একটা, এই যে শুনুন বলছি, আমি কিন্তু রিসেপশনে যা যা টাকা দেওয়ার সব দিয়ে দিয়েছি। হ্যাঁ, ওনার অপারেশন যেন কোনোভাবেই আর ডিলে না হয়, আপনি প্লিজ একটু সেদিকটা দেখুন। ঠিক আছে, চিন্তা করবেন না, সব ঠিক মতো হবে। হ্যাঁ প্লিজ। ও মাসিমা, আর এরকম করবেন না, আপনার চিকিৎসা শুরু হয়ে যাবে, দেখবেন আপনার কিচ্ছু হবে না, আপনি একদম ভালো হয়ে যাবেন। তুমি খুব ভালো মা। এবার যদি বেঁচে ফিরি তাহলে আমি নিজের হাতে রান্না করে তোমাকে খাওয়াবো। আচ্ছা, এটা একটা কথা হলো? আপনার তো অ্যাপেন্ডিক্সের অপারেশন হবে। অ্যাপেন্ডিক্সের অপারেশনের সাথে বাঁচা মরার কি সম্পর্ক শুনি? হ্যাঁ, আজ অপারেশন হবে, 2 দিন পর আপনি এমনি ছুটি পেয়ে যাবেন, তবে বাড়ি চলে যাবেন। তারপর আপনি সুস্থ হওয়ার পর আমি নিজে যাবো আপনার বাড়িতে পাত পেড়ে খেতে। আর হ্যাঁ, আমি কিন্তু ওই ঝাল কম খাবার খাই, সেটা মাথায় রেখে কিন্তু রান্না করতে হবে। তো তুমি শোনা মেয়ে আমার, ঠিক হয়ে যাবে। আরে এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছো কেন? মুখটা এরকম বাংলার পাঁচের মতন কেন করে রেখেছো? আরে বাবা, তাড়াতাড়ি দেখো মায়ের কি করে চিকিৎসাটা তাড়াতাড়ি শুরু করবে। আর হ্যাঁ, এখানে তুমি মায়ের কাছে থাকো, আমি আসছি, আমাকে তো যেতে হবে, ক্লাস আছে আমার, কেমন? আর চিন্তা করো না। হে মা দুর্গা, তুমি রক্ষা করো, মা ওদের রক্ষা করো। কালকে চর মেরেছিলাম বলে সরি বলেছিলাম না তোমায়? আজকে সেই সরিটা আমি ফিরিয়ে নিলাম। কি জানো তো তোরসা, এই যারা অর্ধেক সত্যি কথা বলে না, সেটা না মিথ্যে কথা বলার মতোই অন্যায়। অ্যাকচুয়ালি মিথ্যে কথা বলার থেকেও বড় অন্যায়। আর একদিন যদি তোমাকে দেখেছি, অ্যাকচুয়ালি আর একবারও যদি তোমাকে দেখেছি যে তুমি আমার পিছনে লাগতে এসেছো,
আবার একটা ঠাঁটিয়ে থাপ্পড় মারবো। আনন্দী, আর এমন থাপ্পড় মারবো না, তারপর সরিও বলবো না। তুমি আমার সাথে এইভাবে কথা বলবে না। বলতে পারি, তোষারানি ফরফরানি বলতে পারি। কি ভেবেছো কিছু বুঝি না? আদি স্যারের বাড়িতে গিয়ে বলে দেবো যে তোষারানি ফরফরানি বাইরে ছোট ছোট জামা পরে উড়ে বেড়ায়, আর ওনার বাড়িতে গেলে সালোয়ার কামিজ পরে ন্যাকা সাজে? বলবো? তোমার ন্যাকা সেজে থাকা না বের করে দেবো আমি। একদম আমার সাথে লাগতে আসবে না। বাড়ির সবাইকে ইমপ্রেস করার তাল না আমি তোমার একেবারে ঘুচিয়ে দেবো। শোনো তোষা, আনন্দের চোখে না ফাঁকি দেওয়া অত সোজা না। অবজারভেশন, ভালো অবজারভেশন আছে আমার। শোনো, বাড়াবাড়ি না করে বলো তো দেখি, সন্ধ্যেবেলা 7টার সময় ঠিক কি আছে? যাই থাকুক না কেন, সেটাতেও স্যার আমার সাথেই আছে, বুঝলে মিসেস শাখা সিধু।